আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো রয়েছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো রয়েছি। অ্যান্ড আমি চাই সবসময় আপনিও অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। ভালোভাবে ট্রেড করেন, ট্রেড করে প্রফিট করেন, লসটাকে লিমিটে রাখেন। এটাই আমি চাই। আজকের টপিকটা হচ্ছে 98% মানুষ কেন ট্রেডিংয়ে লস করে? এটাই আমি আজকে জাস্ট আপনাদেরকে বোঝাবো অ্যান্ড বলবো 98% মানুষ কেন ট্রেডিংয়ে লস করে। এটা কারণ আছে তো, না? কারণ ছাড়া তো কোনো কিছু হয় না, সব কিছুর তো একটা কারণ থাকে। তো আজকে সেই কারণটাই আমি বলবো। এই কারণগুলো যদি আপনি মানতে পারেন, আমি আপনাকে 100% লিখিয়ে দিব যে আপনি একজন প্রফিটেবল ট্রেডার হবেনই হবেন। তার মধ্যে কয়েকটা কারণ আছে যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কারণ। এই কারণগুলো আপনাকে মানতে হবেই হবে, ট্রেডিংয়ে মানতে হবেই। বিশেষ করে এগুলো যদি আপনি ট্রেডিং সেলফ ট্রেড করেন, অবশ্যই আপনার যে বিষয়গুলো মানা দরকার সেটা হচ্ছে নাম্বার 1, সেটা হচ্ছে আপনাকে আপনার নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। মার্কেটে যখন আপনি ট্রেড করবেন, সাপোর্ট রেজিস্ট্যান্স বা যেটাই হোক না কেন, নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। নির্দিষ্ট স্ট্র্যাটেজি ছাড়া মার্কেটে আপনি ট্রেড করলে, লাইভ ব্যালেন্সে ট্রেড করলে কিছুই করতে পারবেন না। কারণ আপনার কোনো স্ট্র্যাটেজি নাই যে আপনি যে ট্রেড করবেন কোন জায়গায় ট্রেড করবেন। ক্যান্ডেল তো অনেক হইতেছে, এতগুলো ক্যান্ডেল দেখেন, অনেকগুলো ক্যান্ডেল, বাট আপনি কোন জায়গায় ট্রেড করবেন এইটা তো আপনি জানেন না, তাই না? এইটাই হচ্ছে স্ট্র্যাটেজি, নিয়ম। আপনি কোন জায়গায়, কেউ করে সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রাইজ অ্যাকশন, কেউ ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপর ট্রেড করে, অনেক কিছু বিষয় আছে ভাই। ওই জন্য নাম্বার 1-এ যেটা রাখছি সেটা হচ্ছে আপনার একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি থাকতে হবে, একটা সেট আপ থাকতে হবে। ওই সেট আপে না যাওয়া পর্যন্ত আপনি কিছুতে আপনি ট্রেড করবেন না। এইটা একটা মানে ট্রেডিংয়ের রুলস। এই কারণেই মানুষ লস করে কোনো রকম স্ট্র্যাটেজি ছাড়া। আর আরেকটা হচ্ছে বিষয় নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে অনেক কিছু বিষয় থাকে, তবু আমি সিরিয়ালে বলতেছি, সবগুলো ইম্পর্টেন্ট। 1 নম্বর 2 নম্বর মানে যে এইটাই পাওয়ারফুল, এটা কম, বিষয়টা এমন না, সবগুলোই আমি বলতেছি। নাম্বার যেটা 2, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা প্রফিট টার্গেট, নির্দিষ্ট স্টপ লস না রাখা। প্রতিটা ট্রেডে কিন্তু একটা লস থাকে ভাই, স্টপ লস থাকে। ধরেন আপনার আজকে আপনার ক্যাপিটাল হচ্ছে, সব মিলে ক্যাপিটাল হচ্ছে $100। ধরেন আজকে মনে করেন আপনার $100 আছে ক্যাপিটাল, এইটাই আপনার শেষ ব্যালেন্স, তাই না? তো আপনি এইটারে কেমনে আপনি স্টপ লস রাখবেন? ধরেন আপনার ক্যাপিটাল $100, আপনি এখান থেকে $10 মনে করেন স্টপ লস রাখবেন, বা $20 স্টপ লস রাখবেন। হ্যাঁ, ধরেন $20 আপনি স্টপ লস রাখবেন। আপনি প্রফিটটাকে রাখবেন কত? $10 থেকে $12, এরকমই তো, $15, $10 রাখবেন, এমনই তো নাকি? বাট স্টপ লস তো একটা ফিক্স রাখবেন, তাই না? স্টপ লস ফিক্স রাখার জন্য আপনাকে নির্ধারিত একটা অ্যামাউন্ট ফিক্স রাখতেই হবে। আপনার ব্যালেন্স অনুযায়ী 10%, 5% রাখতেই হবে। মিনিমাম ম্যাক্সিমাম 10% থেকে এমনই রাখলে হবে। এইটা যদি আপনি না রাখেন, আপনি যতবার ট্রেড করবেন ততবারই লস করবেন, কারণ আপনার কোনো নির্দিষ্ট স্টপ লস নাই আর প্রফিট টার্গেট নাই। প্রফিট টার্গেট না থাকলে তো আপনি ট্রেড করতেই থাকবেন, ওভার ট্রেডিং করতেই থাকবেন, ওভার ট্রেডিং করতে 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 ব্যালেন্স জিরো করে ফেলবেন। এইটা একটা রুলস আর কি, ট্রেডিং আর কি, এটা একটা নিয়ম। তো এটা নাম্বার 2, এটা আমি বললাম। আচ্ছা, এটা নাম্বার 3, অবশ্যই মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে আপনাকে। এইটার সাথে এটা জড়িত, রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট, এই আপনার স্টপ লসের সাথেই জড়িত, ঠিক আছে? তো মানি ম্যানেজমেন্টটা এমনভাবে করতে হবে যে আপনার যদি ব্যাক টু ব্যাক 2টা ট্রেডও লস হয়, 3 নাম্বার ট্রেড যদি প্রফিট হয়, তাহলে আপনি সব লস রিকভার হয়ে প্রফিটে চলে যাবেন। এটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। একমাত্র মানি ম্যানেজমেন্টেই আপনাকে এই ট্রেডিং সেক্টরে প্রফিটেবল করবে। আপনার যদি মানি ম্যানেজমেন্ট ঠিক না থাকে, মানি ম্যানেজমেন্ট যদি ভালো না থাকে, আপনি যতই ট্রেড করেন ভাই, সারাদিন ট্রেড করবেন, কিন্তু মার্কেট থেকে আপনি প্রফিট কখনো আনতে পারবেন না। এটা হচ্ছে 100% গ্যারান্টি, প্রফিট কখনো আনতে পারবেন না। এই জন্য প্রপার একটা মানি ম্যানেজমেন্ট লাগবে আপনার, ঠিক আছে? মানি ম্যানেজমেন্ট অবশ্যই ফলো করবেন। মানি ম্যানেজমেন্ট ফলো করলে ক্যাপিটাল অনুযায়ী, আপনার ক্যাপিটাল যদি হয় $100, সেই অনুযায়ী একটা মানি ম্যানেজমেন্ট ফলো করবেন। মানি ম্যানেজমেন্ট অবশ্যই, যদি আপনি মানি ম্যানেজমেন্ট নিয়ে না বুঝেন, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে মেসেজ করবেন, আপনার ক্যাপিটাল কত, সেই অনুযায়ী আমাকে আপনি মেসেজ করবেন, আমি আপনার ক্যাপিটাল অনুযায়ী আপনাকে মানি ম্যানেজমেন্ট দিয়ে দেবো, সম্পূর্ণ ফ্রিতে। কোনো কিছু লাগবে না ভাই, সম্পূর্ণ ফ্রিতে। জাস্ট আমাকে টেলিগ্রামে যে একটা মেসেজ করবেন, আর কিচ্ছু লাগবে না। বায়োতে লিঙ্ক দেওয়া রয়েছে, ইউটিউব থেকে দেখলে ইউটিউবে লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে।
আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকে আপনার যে কোনো জায়গায় আপনি লিঙ্ক পাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপের, ঠিক আছে? জাস্ট আমাকে ওইখানে একটা মেসেজ দিবেন যে ভাইয়া আমার $এত, আমার একটা মানি ম্যানেজমেন্ট দেন। একটি কিছু আপনাকে কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলা বা কোনো কিছু করতে লাগবে না। জাস্ট আপনি আমাকে বলবেন, আমি আপনাকে মানি ম্যানেজমেন্টটা দিয়ে দিব। মানি ম্যানেজমেন্ট এমন একটা পাওয়ারফুল জিনিস, আপনার ক্যাপিটালটাকে ম্যানেজ করবে। এই মানি ম্যানেজমেন্টে আপনার ক্যাপিটালটাকে ম্যানেজ করবে। আপনি যখন দেখবেন যে ব্যাক টু ব্যাক 2টা লস হবে, 3 নাম্বার ট্রেডটা প্রফিট হলেই দেখবেন যে আপনি প্রফিটে চলে যাবেন। এটাই হচ্ছে মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে? আর 3 নাম্বার হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে লসের পর ওভার ট্রেডিং করা। যে আপনার স্টপ লস মনে করেন $20 আজকে, আপনি $20 স্টপ লস করছেন, করার পর এখন আপনি আবার ট্রেড করতেছেন, যে আপনার লস হয়েছে কিন্তু আপনি আবার ট্রেড করতেছেন, আবার ট্রেড করে 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 আপনি আবার কী করলেন, মানি ম্যানেজমেন্ট করলেন, ঠিক আছে, কিন্তু আবার আপনি লসে চলে গেলেন। তাহলে আপনার স্টপ লসটা কই থাকলো? রিস্ক ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, স্টপ লস, এটা কোথায় থাকলো? এটা তাহলে এটা থাকলো না তো। এই জন্য আপনাকে অবশ্যই ওভার ট্রেডিং করা যাবে না। স্টপ লস যেদিন খাবে ওই দিন আপনার মার্কেট থেকে বের হয়ে আসতে হবে। এটাই হচ্ছে রুলস, এটাই হচ্ছে নিয়ম। তাহলে আপনার ক্যাপিটালটাকে আপনি সেভ রাখতে পারবেন, ক্যাপিটালটাকে ভালো রাখতে পারবেন। নইলে এখান থেকে ভাই ভালো কিছু করা অসম্ভব, আপনি কখনোই পারবেন না। আপনি ইমোশনটাকে ধরে রাখতে হবে, আপনার সাইকোলজি নষ্ট হয়ে যাবে। যখন আপনার স্টপ লস হিট করবে, তারপরে যা ট্রেড করবেন সবই লস হবে। আপনি মনে করবেন যে না, আমি আরেকটা ট্রেড নিলে হয়তো বা আমি রিকভার করতে পারবো, হয়তো $20 লস গেছে, হয়তো আমি $40 মারলে আমি সেটা রিকভার করতে পারবো। সেটা কিন্তু আপনার মানি ম্যানেজমেন্টে থাকে না। অবশ্যই মানি ম্যানেজমেন্টের থেকে আপনি আগেই বের হয়ে গেছেন, স্টপ লস হয়ে গেছে, আগে বের হয়ে গেছেন, ঠিক আছে? তো মানি ম্যানেজমেন্ট অবশ্যই করতে হবে, সাথে আপনাকে স্টপ লসটাও রাখতে হবে। আর ইমোশনাল ব্রেক হওয়া যাবে না, ঠিক আছে? ইমোশনটাকে অনেক স্ট্রং করতে হবে, সাইকোলজি বিল্ড আপ করতে হবে, রিয়েল ব্যালেন্স দিয়ে রিয়েলভাবে ট্রেড করে। আপনার স্টপ লস হলে আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। ইমোশনালি কোনো রকম ট্রেড করা যাবে না, যে মন চাইতেছে আমি একটা ট্রেড করি, হয়তো আমি একটা ট্রেড করলে আমার প্রফিট চলে আসবে। না ভাই, আসবে না। দিন শেষে আপনার লসই হবে। লসটাকে মেনে নিতে হবে। ট্রেডিংয়ে লসকে আপনাকে মেনে নিতেই হবে। আমি 1, 2, 3 নাম্বারে যেগুলো বললাম, জাস্ট এটা নাম্বার কাউন্ট করছি, কিন্তু প্রতিটা কথা আমার গুরুত্ব সহকারে আপনাকে বুঝতে হবে অ্যান্ড শুনতে হবে। এগুলো মানতেই হবে ভাই। এগুলো না মানলে আপনি ট্রেডিং সেক্টরে কোনো দিনও আপনি ভালো কিছু করতে পারবেন না, এটা আমি লিখে দেবো। কোনো দিন ভালো কিছু আপনি করতে পারবেন না, ঠিক আছে? অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে। সবচেয়ে বড় জিনিস কি জানেন? এগুলোর মধ্যেও সবচেয়ে বড় জিনিস হচ্ছে নিজেকে কন্ট্রোল করা। যারা লসের পর নিজেকে কন্ট্রোল করতে পারে, লস খাওয়ার পর নিজেকে কন্ট্রোল করতে পারে, তারাই দিন শেষে ভালো কিছু করতে পারে। যারা লসটাকে মেনে নিতে পারে, তারাই একদিন সফল একজন ট্রেডার হইতে পারে, ঠিক আছে? তারাই ভালো কিছু করতে পারে এই ট্রেডিং সেক্টর থেকে। যারা লসকে মেনে নিতে পারে না, তারা এখান থেকে ভালো কিছু কখনোই কিছু করতে পারে না, কারণ তারা লসটাকে মানতে পারে না, নিজেকে কন্ট্রোল করতে পারে না। ট্রেডিং সেক্টরের বড় জিনিসটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করা। নিজেকে আপনি কন্ট্রোল করতে না পারলে ভাই আপনি কথাও কিছু করতে পারবেন না, নিজেকে কন্ট্রোল করতে হবে। তো আমি যেগুলো বিষয়ে কথা বললাম সবগুলোই অনেক ইম্পর্টেন্ট কথা। যেগুলো কথার আমি বললাম, এগুলোর বাইরে যদি আপনি যান, আপনি কখনোই এখানে সফল হতে পারবেন না। আপনাকে কখনো রিভেঞ্জ ট্রেড নেওয়া যাবে না, রাগ করে ট্রেড করে নেওয়া যাবে না, যে আমি লস করছি, হয়তো আমি একটু ডিপোজিট করলে হয়তো আমি লসটা রিকভার করে আনতে পারবো। লসের পর রিকভার যেটাকে বলে ভাই, ট্রেডিংয়ে ভাই রিকভার বলতে কোনো শব্দ হয় না, যে রিকভার করবো এটা কোনো শব্দ হয় না, ঠিক আছে? আপনার ম্যানেজমেন্টের মধ্যে যেটা লস করার কথা বা যেটা প্রফিট করার কথা, সেটা যদি মার্কেটে হয়ে যায়, আপনাকে আর ওই দিন ট্রেড করা যাবে না। ওই দিনের জন্য আপনি স্টপ লস নিয়ে মার্কেট থেকে বের হবেন, প্রফিট হলে প্রফিটটা নিয়ে বের হবেন। এটাই হচ্ছে কথা। আমি সবসময় আপনাদেরকে রিকমেন্ড করি ভাই, আপনারা ভালো কিছু করেন। আপনারা আমার যেই কথাগুলো আমি বললাম, এগুলো যদি মেনে চলতে পারেন, অবশ্যই ভালো কিছু করতে পারবেন। আর অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসের উপর কিচ্ছু নাই ভাই, যত প্র্যাকটিস করবেন তত এখান থেকে ভালো কিছু করতে পারবেন। আর যারা অবশ্যই শেখার পাশাপাশি একটা ভালো সিগন্যাল নিয়ে প্রফিট করতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। আমাদের পাবলিক গ্রুপে ফ্রি সিগন্যাল দেওয়া হয়, আর আমাদের প্রিমিয়াম গ্রুপও রয়েছে, সেখানে 3টা সেশন দেওয়া হয়, লাইভ সেশনও দেওয়া হয়। তো অনেক সিগন্যাল থাকে, আশা করি সিগন্যাল অ্যাকুরেসি অনেক হাই হয়ে থাকে। আপনি শেখার পাশাপাশি আপনি সিগন্যাল নিয়ে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন, এইটুকু আমি আপনাকে বিশ্বাস দিতে পারি। বাট আমি বলবো না যে আমার গ্রুপেই আসেন, আমার গ্রুপে আসলে আমি আপনাদেরকে কোটিপতি বানাই দিব, আপনাদেরকে সাকসেসফুল ট্রেডার বানাই দিব, আপনাকে $10 দিয়ে আপনি $500 বানাই দিব, $100 দিয়ে $1000 বানাই দিব। ভাই ওই সব বাটপারি স্বপ্ন আমি দেখাই না। আমি যা বলবো একদম রিয়েলিটি, যেটা ট্রেডিংয়ে যেটা হয়, যেটা আসলে ট্রেডিংয়ে করা সম্ভব, আমি সেটাই আপনাদেরকে বলবো অ্যান্ড সত্য কথাটাই বলবো। ট্রেডিংয়ে সাকসেস হইতে গেলে যেগুলো বিষয় আমি বললাম, এগুলো বিষয় আপনাকে মানতে হবে, 100% মানতে হবে।
এগুলো যদি আপনি মানতে পারেন, আপনাকে কেউ আটকাইতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া কেউ আপনাকে ঠেকাইতে পারবে না ট্রেডিং সেক্টর থেকে। আপনার প্রফিট থেকে কেউ আটকাইতে পারবে না আপনাকে। তো সর্বশেষ কথা একটাই বলবো ভাই, নিজেকে কন্ট্রোল করেন, মানি ম্যানেজমেন্ট ফলো করবেন, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবেন, স্টপ লসকে ঠিক রাখবেন, প্রফিট টার্গেটটা ঠিক রাখবেন। এগুলো সব যদি রাখতে পারেন আপনি এখান থেকে সাকসেস। আর কিচ্ছু লাগবে না, বেশি কিছু লাগে না। ট্রেডিংয়ে এই কয়েকটা জিনিসে আপনাকে মানে স্ট্রং করতে হবে, ঠিক রাখতে হবে, তাহলেই সব ঠিক। ডিসিপ্লিনটার বাইরে যাওয়া যাবে না। এক কথা শেষ, ট্রেডিংয়ের এগুলো সবগুলোই ডিসিপ্লিনটার বাইরে আপনি টোটালি যাবেন না। আজকের ভিডিওটা কোনো শিক্ষণীয় ছিল না, বাট আজকে যেই আমি কথাগুলো আপনাদেরকে বলছি, অনেক ট্রেডার আপনাকে এইগুলো কথা বলবে না, বা অনেকজন বলে অনেকজন বলে না। সবাই খালি সিগনালই দেয়। ভাই সিগনালের বিষয়ে সারাদিন ছুটলে হবে না, তো আপনাকে জিনিসগুলো তো বুঝতে হবে। সিগনাল নেওয়ার পরও আপনাকে এই জিনিসগুলো বুঝতে হবে যে আমার লসটা আমি কতটুকু রাখবো, আমার স্টপ লসটা আমি কতটুকু রাখবো, আমার টেক প্রফিটটা আমি কতটুকু রাখবো। সব বিষয়গুলো আপনার মধ্যেই তৈরি করতে হবে, আপনার মধ্যেই এগুলোকে রাখতে হবে। আমি এটাই জাস্ট বলবো, যারা ভালো একটা প্রফিট করতে চান, ভালো সিগনালে রেগুলার একটা প্রফিট করতে চান, শিখতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। ইনশাল্লাহ আমি আপনাকে আমার জায়গা থেকে যতটুকু সহযোগিতা করার আমি করব, আপনাকে বুঝাই দিব, প্রতিটা বিষয় বুঝাই দিব। আপনি কোনটা বোঝেন না সব বুঝাই দিব। মানি ম্যানেজমেন্ট আপনাদেরকে ফ্রি করে দিব, আমার সম্পূর্ণ সব কিছুই ফ্রি। আপনাকে কোনো পেড করতে হবে না, কোনো কিছু দিতে হবে না, ঠিক আছে? কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু দিতে হবে না। আপনি জাস্ট আমাকে কোশ্চিন করবেন, আপনার যেটা জানার ইচ্ছা আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে সব কিছু শিখাই দেবো ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের কথাগুলো হয়তো বা অনেকের মাথার উপর দিয়ে যাবে, আবার যারা বুঝার তারা ঠিকই বুঝবে, হয়তো এই কথাগুলো মানবে, হয়তো এই কথাগুলো মানতে পারলে তাদের ট্রেডিং জার্নিটাই অনেক সুন্দর হবে, ট্রেডিং লাইফটাই অনেক ভালো হবে, তারা এইখান থেকে অনেক ভালো কিছু করতে পারবে আমি আশা করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আগামীকাল আল্লাহ যদি সুস্থ রাখে নতুন কিছু শিখাবো, ট্রেডিং মার্কেটে কোনো নতুন কিছু শিখাবো, হয়তো সেটা দেখলে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।